নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। ঠান্ডার দিন তো, তাই আপনাদের সঙ্গে এই ঠান্ডার দিনে একটু সাক্ষাৎকার। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এর আগের দিন আপনাদের বলেছি ব্রহ্মচর্য, গারহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই সমস্ত চতুরাশ্রমের কথা। এখন এই চতুরাশ্রমের প্রথম মূল্যে রয়েছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যকে কেন করতে হয়? এই ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা কি? না, ব্রহ্মচর্য শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, যাতে রোগ যন্ত্রণা ভোগ করতে না হয়, অটুট শরীর স্বাস্থ্য নিয়ে যাতে আমরা সারা জীবন থাকতে পারি, তার জন্যে শরীর চর্চা। এই শরীর চর্চায় প্রথম কাজ হচ্ছে গার্হস্থ্য জীবনে ঢোকার আগে ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্য পালনের মধ্যে সর্বপ্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে বীর্য ধারণ। আর সেই বীর্য ধারণ কেন করতে হয়? না, সেই বীর্যকে ঊর্ধ্বমুখী করতে হয়। খুব গোপন কথা, সাধু কথা তো। সাধুদের কাছে তার একদিনে সব পাওয়া যায় না, ক্রমশ সব বেরিয়ে আসে। তাই বছর 3 হলো করছি ভিডিও, আপনাদের সঙ্গে রয়েছি, একটু নতুন কথা বলি। হ্যাঁ, খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। তাহলে দরজা খুলতে হবে। হ্যাঁ, দরজা না খুললে, হৃদয়ের দরজা যদি না খোলা হয়, তাহলে হৃদয়ের মিলনটা হবে কি করে? একে অপরকে আমরা চিনবো, জানবো কি করে? সংকীর্ণতার মধ্যে থাকলে আমরা সংকীর্ণই থেকে যাব সারা জীবন। তাই যাতে সংকীর্ণ না থাকি, তার জন্যে কিছু বলে যেতে হবে, কিছু করে যেতে হবে। আমরা তো জানি না আগামী দিনটা কেমন আসছে, কেমন যাবে। তাই আমাদেরকে ঈশ্বর স্মরণ করতে হয়, ভয়ে হোক, ভাবনায় হোক, চাই ভালোবেসে হোক। তো ভালোবেসে ঈশ্বরকে স্মরণ করা, মনন করা, এগুলো করতে গেলেও শক্তির প্রয়োজন। তাই শক্তির আরাধনা করতে হয়। তো শক্তি কোথায় রয়েছে? শক্তি বাইরে কোথাও নাই, আপনার মধ্যেই আছে সেই শক্তি। ঈশ্বর সেই শক্তি আমাদেরকে দিয়েছেন। তার প্রথম শক্তি হচ্ছে বীর্য ধারণ। এই বীর্য ধারণ করা খুব কঠিন কাজ। সাধু সঙ্গে থাকলে অবশ্যই বীর্য ধারণ করা যায়, কেন যাবে না? সাধারণ মানুষরা তা পারে না, তাই না? তাহলে বীর্য ধারণ করতে গেলে কি করবেন? রাস্তা কি এটা একটু বলি, না বললে হবে কি করে? আমি আপনাদেরকে ওই কুলকুণ্ডলিনী শক্তির কথা বলেছিলাম। আজকে ওই জায়গাটা একটু পরিষ্কার করতে গিয়ে বীর্য ধারণের কথাটা বলি। হ্যাঁ, কুলকুণ্ডলিনী শক্তি আমাদের মধ্যে রয়েছে কোথায়? গুহ্য এবং লিঙ্গের মাঝখানে। তো গুহ্য এবং লিঙ্গের মাঝখানে যে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছে, আর সেইখানে আমাদেরকে প্রথম মন রাখতে হয়। ধ্যানে বসে প্রথমেই মনটা আমাদেরকে ওই জায়গায় রাখতে হয়। তাহলে সেখানে জ্যোতির্ময় সত্তা, যে কুলকুণ্ডলিনী শক্তি, সেটা একটা আলোর মতো, আলোর জ্যোতি, সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কখন? যখন আপনার মধ্যে শক্তি অর্জিত হবে, যখন আপনি সেই শক্তি অর্জন করতে পারবেন, নিয়ম নীতি নিষ্ঠা সহকারে গুরুর আদেশ মেনে যখন চলবেন, তখন আপনি অপথে কুপথে যেতে পারবেন না। সবসময় আপনি সৎ পথে থাকবেন, সচেষ্ট থাকবেন, এবং আমি শক্তি অর্জন করতে এসেছি এই চিন্তা ভাবনা করে আপনি স্কুলে যেমন গিয়ে পড়াশোনায় মনোযোগ দেন, ঠিক গুরুগৃহেও ঠিক সেই গুরু আদেশ উপদেশ মেনে চলা এবং মনোযোগী হওয়া, হ্যাঁ, সেগুলো একান্ত কাম্য এবং সেগুলো হবে।
তারপর কি হবে, আপনার অন্যদিকে যদি মন না যায়, অটোমেটিক আপনি ধীর স্থির হবেন, শক্তি অর্জিত হবে, বীর্য ধারণ করার শক্তি ক্রমশ বাড়তে থাকবে। কারণ আপনি উল্টো পাল্টা পথে তো যাচ্ছেন না। সময় কোথায়? হ্যাঁ, গুরুদেব বললে চা কাঠ নিয়ে আয়, কখনো বললে জল নিয়ে আয়, কখনো বললে ফুল তোল, কখনো বললে পুজো করতে হবে, মন্দিরটা পরিষ্কার কর। হ্যাঁ, সব সময় আপনাকে কর্মে ব্রতী রাখে। কারণটা কি? কারণটা হচ্ছে মন যাতে অন্যদিকে না চলে যায়। আমিও আপনাদের সেই শিক্ষাই দিই। কেমন? যে রাস্তা হাঁটতে শুরু করেছেন, যদি আশেপাশে নজর করতে যান, রাস্তা কামাই হবে, হাঁটাটা হবে না, থেমে যাবেন। এক কারণে গুরুদেবের প্রয়োজন হয়। গুরুদেব তাগিদ দিয়ে আগিয়ে নিয়ে যায়, তাগিদ দিয়ে আগিয়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তা আপনারা যদি গুরুমুখী হন তবেই না এইসবগুলো পাবেন, আর না হলে কি করে হবে? হ্যাঁ, একা একা হয় না, থেমে যেতে হবে। কারণ নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। আমি আগেও বলেছি যে আমরা 3টে চাপে আছি: পরিবেশ, পরিজন, পরিস্থিতি। এই পরিবেশ, পরিজন, পরিস্থিতির চাপে পড়ে আমরা নিষ্পেষিত হচ্ছি, আগামী দিনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না। দিন এসে যাবে, কিন্তু আমরা যে জায়গায় পৌঁছাবো ভাবছি সেই জায়গাটায় পৌঁছাতে যাবে। একটা একটা করে দিন শেষ হয়ে যাবে। অবশেষে কি হবে? আফসোস করতে হবে। সেই আফসোস করতে যাতে না হয়, তার জন্য ব্রহ্মচর্য পালনের প্রথমেই বীর্য ধারণ। সাহস বাড়বে, শক্তি বাড়বে, আপনার চোখ ভালো থাকবে, আপনার শরীরের পাচন ক্রিয়া অর্থাৎ হজম শক্তি বাড়বে, শরীরের সমস্ত যন্ত্রপাতিগুলো একসঙ্গে সুন্দর হবে, ভালো হবে এবং শক্তপোক্ত হবে। এইবার ওই মূলাধার থেকে শুরু করে, যখন মূলাধারে শুরু করবেন, আপনি ভাবতে থাকবেন ধ্যানের মধ্যে, চোখ মুজে, যে আমার কুলকুণ্ডলিনী শক্তি জাগছে। তখন দেখবেন যেন একটা জ্যোতির্ময় আলো যেন ওখানটায় ফুটে রয়েছে। তারপর সেটা স্বাধিষ্ঠান হয়ে মণিপুরে বাসা বাঁধবে। মণিপুর থেকে অনাহুত নিয়ে আসবেন। অনাহুত হয়ে যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, তখন আপনি অনেক দূরে গিয়ে এসেছেন। কারণ যখন অনাহুতে আসে, তখন ভাবনা চিন্তা অনেক বেশি শক্তপোক্ত হয়, বিশ্বাস অনেক বেড়ে যায়, একাগ্রতা শক্তি অনেক বেড়ে যায়, দিকবিদিক আর আপনার চোখ যায় না। আপনি তখন মহতের উদ্দেশ্যে সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। তখন কি হবে? ভালোবাসার সৃষ্টি হবে, প্রেম বাসা বাঁধবে, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে ইচ্ছা হবে। যাকে দেখবেন তাকেই মনে হবে জড়িয়ে ধরিয়ে বড় আপনজন। হ্যাঁ, মহাপ্রভুর অবস্থা, যারা দেখে তারে কয়। হ্যাঁ, তাই না? তা আপনারা একটু করুন। আমি বলছি, আপনাদের জন্য যতটুকু কষ্ট করার আমি নিশ্চয়ই করব, নিশ্চয়ই বলবো এবং বলছিও। দেখুন, এই যেগুলো বলছি, এই কথাগুলো যদি সত্যি সত্যি শোনেন এবং যদি একটু মেনে চলেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আপনাকে কেউ পিছিয়ে দিতে পারবে না, কারণ সমস্ত শক্তি তো আপনার মধ্যে রয়েছে। এই যে আপনাকে পিছিয়ে দেবে কে? কে আপনাকে পেছানোর জন্য কে অপেক্ষা করে বসে আছে? হ্যাঁ, কেউ নেই। তাহলে এই যেমন আমি দেখুন, এই এখান ওখান যাচ্ছি, আসছি, নিচ্ছি, খাচ্ছি, করছি, দিচ্ছি, আবার এই আগুন জ্বেলে আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। অবশ্যই একটা নয় বলে যাচ্ছি, আপনারা তার উত্তর দেবেন, নিশ্চয়ই পরে দেবেন। আমি এখন তো বলি। এবারে শুনুন, ভালো করে শুনুন, করুন। কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ যে বিরাট কিছু ব্যাপার তা নয়, তবে হ্যাঁ, ধৈর্য, সহ্য, তপস্যা সেটা তো করতে হবে, অভ্যাস যোগ চাই। আর যদি
নিজের খেয়াল বসে এদিক ওদিকে কৌতূহল বশত অনেক কিছু জানবো, অনেক কিছু করবো, একসঙ্গে যদি করতে যান তাহলে দেখবেন একমত কিছুই জানা হয় না, কিছুই করা হয়। একটাকে ভালো করে জানুন, আর একটাকে জানলে আপনি 100টাকে জানতে পারবেন। 100টাকে যেদিন জানতে পারবেন সেদিন 1,00,000কে জানতে পারবেন। এবার 1,00,000কে যেদিন জানতে পারবেন সেদিন 1 কোটিকে জানতে পারবেন। এমনি করে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 1000 কোটি লোককে আপনি জানতে পারবেন। 1000 কোটি বিষয়বস্তুর আলোচনা করতে পারবেন। আপনার কোনো জড়তা থাকবে না। জড়তাকে কাটিয়ে উঠতে হলে আগে দেহের শক্তি চাই, হ্যাঁ, মনোবল চাই। তাহলে এগুলো বাড়বে কি করে? হ্যাঁ, 25 বছর বয়স না হতে হতেই বাবা বললে বিয়ে কর, আর আপনিও বিয়ের টোপর মাথায় দিয়েছে নেমে পড়লেন, বিয়ের পিড়িতে বসে পড়লেন। উলু উলু হুলু হুলু করে বিয়ে হয়ে কি না একটা নিয়ে এলাম ঘরে, হ্যাঁ, তারপরে সংসারের কিছুই জানি না, হ্যাঁ, লেগে পড়লাম সংসার করতে হুটিচুটি করে, তারপরে দুজনতে গন্ডগোল। হ্যাঁ, ঠিক তাই হচ্ছে নাকি প্রতি ঘরে ঘরে? আমি জানি, হ্যাঁ, আমি ওখান থেকে খবর টবর পাই, তো এর সঙ্গে তার সঙ্গে আলোচনা করি। আরে ভাই কেমন আছিস? তারা তো তাদের দুঃখের কথা বলে। আবার কি জানেন, একটু হিসেব নিকেশ করে চলবেন, তাহলে বুড়ো বয়সে চোর হতে হবে। হ্যাঁ, যদি ভাইপো ভাইজি থাকে না, তাহলে বলবে টাকা ফাঁকি দিয়ে দিয়েছো আমাদিকে, অমুক করেছো তমুক করেছো, হ্যাঁ, অনেক কিছু দোষ দিয়ে দেবে। দোষ না করলেও দোষী হয়ে যাবে। সেটি খুব সাবধান। আগে নিজে শক্তিশালী হন। এবার গুরুকুণ্ডলিনীর শক্তি আপনি জাগাতে পারুন চাই না পারুন, একটু অন্তত সৎ হন, সাহসী হন, দুর্বল চিত্তে কিছু হবে না, মনোবলটাকে অটুট রাখুন। আর যদি শক্তি বাড়াতে হয় বীর্য ধারণ করুন। এটা আমাদের সাধুকতা। সাধুরা এভাবেই থাকে। সাধুদের মধ্যে সবাই অসাধু নয় গো। সাধুদের মধ্যে 2-4টে সৎ সাধু আছে, ভালো আছে, একটু খুঁজে নিতে হবে। হ্যাঁ, ঝাপসা চোখে দেখলে হবে না, পরিষ্কার চোখে দেখতে হবে, বুঝলেন? চোখ যদি ঝাপসা হয়ে থাকে তাহলে কি আর দেখবেন? আদো আদো, ছায়া ছায়া। পরিষ্কার দেখুন, ভালো মন নিয়ে দেখুন, সৎ পথে চলুন, সৎকে জানার চিন্তা করুন, নিজে সৎ হন। নিজে সৎ যখন হবেন তখন সৎ আপনি খুঁজে পাবেন। আর আপনি নিজে অসৎ হলে সবাই কিন্তু অসৎ হবে। দেখবেন আপনি নিজে যদি ভালো হন না, তাহলে সবাইকেই ভালো মনে হবে। আগে নিজে ভালো হতে চেষ্টা করুন। কি করে ভালো হওয়া যায়? না, সৎ পথে থাকা, সৎকর্ম করা, সৎজনের সাক্ষাৎকার করা, সদ্গুরু লাভ, সৎসঙ্গ, এগুলো করুন। ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন, যাদের মধ্যে কিছু আছে। কি আছে? জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক এবং বৈরাগ্য যেদিন আপনার মধ্যে আসবে সেদিন আপনি সমস্তটাকে জানতে পারবেন। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জেনে যাবেন। আর বিবেক বৈরাগ্য যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক জায়গায় না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যে আলোই বলুন আর যাই বলুন সবই কিন্তু অন্ধকার। হ্যাঁ, অন্ধকার আর আলো এই কথাটা কিরকম জানেন? এই আলো আর অন্ধকার কিছু নয়। রামকৃষ্ণ বললে যে ওই একদিন কথার কথায় রামকৃষ্ণ বলেছিলেন, আপনারা যদি ওই অমৃত কথা বলে একটা বই আছে, সেই বইটা যদি পড়েন তাহলে দেখবেন রামকৃষ্ণ নিজে মুখেই বলেছেন যে 1000 বছরের অন্ধকার ঘর একটা দেশলাই কাঠি যদি একবার জেলে দেওয়া হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল। আর সেই আলোটাকে যদি ধরে রাখা হয় তাহলে সব দিনই আলো। সেই কথাটার মানেটা এই যে একবার যদি আপনি সদ্গুরুর দীক্ষা পান, বা যদি একবার সাক্ষাৎকার হয়, আর যদি আপনি তাকে মুগ্ধ করতে পারেন, তাহলে আপনার আবার চিন্তা কি? আপনার জীবন আলোয় আলো। আপনি আর সেই আলো সহ্য করতে পারবেন। তখন বলবেন এইসব আতো নিয়ে আমি কি করব? হ্যাঁ, আমার ওই 2 কাঠা জায়গায় ঘর, তা আমি ওই যদি লঙ্কার জিনিসপত্র নিয়ে যদি হাজির করি তা আমার জায়গাটাই তো ভর্তি হয়ে যাবে, তা আমি আবার থাকবো কোথা? হ্যাঁ গো, এটা খুব সত্যি কথা।
আমি কিন্তু আজে বাজে কথা বলছি না। হ্যাঁ, আমাকে যদি মনে করুন এই আত্মলোক যদি ভালোবাসে আর সবাই যদি এটা ওটা সেটা দিতে থাকে, যেমন ধরুন বুঝছেন জামা কাপড় হয়েছে সোটাটা বানকে না পয়সা টাকা নেওয়া, বুঝলেন? তাহলে এই অত জামা কাপড় লিখি হবে। হ্যাঁ, তেমনি ওই এত মানুষজন রয়েছে, আর আপনি যদি জ্ঞানী হন, আপনার যদি বিবেক বৈরাগ্য জেগে যায়, তাহলে আপনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানতে পারবেন। তা আপনার আবার অভাব তো কি থাকবে? অভাব বলে কিছু নাই, বুঝলেন? অভাব যদি আছে তাহলে জ্ঞানের অভাব আছে, বিবেকের অভাব আছে, বৈরাগ্যের অভাব আছে। এইগুলোকে ঠিক করুন। হ্যাঁ, আসলে গায়ে শক্তি নাই, সাহস নাই, বল নাই, বুদ্ধি নাই, কি হবে? এই শেষের দিনে এসে জন্মিনে পর কি আপন হবে রে। হ্যাঁ, বাউল সঙ্গীতে গায়, দেখবেন অনেক অনেক বাউলরা এই গানটা গায়। এই কারণটা কি? কারণটা হলো এই যে শেষের দিনে সে জন্মিনে মানে সে কোন জন, সেটা তার নাম হচ্ছে শক্তি, বুঝলেন? শক্তিটা যদি হারিয়ে যায়, থাকে না, সেই দিনে হচ্ছে মুশকিল। উঠতে বসতে গেলে মাটি ধরে বা দেয়াল ধরে উঠতে হয়, বসতে হয়, হাঁটুতে ব্যথা লাগে, হ্যাঁ, হাঁটু মুড়ে বসা যায় না, এসব নানান রকম হয়। তাহলে যাকে একদিনে অবজ্ঞা করেছেন, দেওয়ালটা, লাঠিটা, হ্যাঁ, কেউ লাঠি ধরে চললে তাকে হয়তো ব্যঙ্গও করে বসেছেন, আজকে সেই লাঠি আপনাকে ধরতে হচ্ছে। কেন না? ওই শেষের দিনে সে জন্মিনে পর আপন হয়েছে। পর মানে ওই লাঠিটা, দেওয়ালটা, হ্যাঁ, মাটিটা, হ্যাঁ, যেগুলো অগ্রাহ্য করেছিলেন সেইগুলো। না হলে নাচি নাচনি হাত ধরে কোথাও যাচ্ছেন, কি কারুর উপরে হিল করে হাতটা বাড়াচ্ছেন, হ্যাঁ, কেন না? পড়ে যাওয়ার ভয়, যাতে আমি পুড়ে না যাই। হ্যাঁ, বার্ধক্যে হাঁটাচলা করতে গিয়ে যাতে আমি পুড়ে না যাই, তার জন্য কারু না কারু কোনো না কোনো সাহায্য আপনি চাইছেন। তাহলে এইটা যাতে চাইতে না হয়, তার জন্য সময় থেকে ব্যবস্থা নিন। কথাগুলো শুনুন, একটুকু মেনে চলুন। গার্হস্থ্যে সবাই রয়েছেন, তার মধ্যে থেকেও ব্রহ্মচর্যকে পালন করা যায়। হ্যাঁ, সেটা কি করে হয়, কেমন করে হয়, সাধুসঙ্গ করুন, সব খবর পেয়ে যাবেন, সব জেনে যাবেন, সব বুঝে যাবেন। সংসারের মধ্যে থেকেও ব্রহ্মচর্য পালন করা যায়। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন বলবো। নমস্কার।